আসসালামু আলাইকুম। আজ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে রাত 1টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা বনাম স্পেন। তবে এই হাই ভোল্টেজ ম্যাচের আগে প্রেস কনফারেন্সে আর্জেন্টিনার কোচ স্কলোনি বলেছেন, আমি যদি পারতাম তাহলে স্পেনের লামিনো ইয়ামালকে গড়ে আটকে রাখতাম। মানে কোচ স্কলোনি ঠিক বুঝতে পেরেছেন তাদের প্রতিপক্ষ স্পেন এবং লামিনো ইয়ামাল কতটা ভয়ঙ্কর, কতটা শক্তিশালী। দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব স্পেনের যেসব শক্তির জায়গাগুলো আর্জেন্টিনার চিন্তার কারণ হতে পারে এবং সেই জায়গাগুলোকে আটকাতে কিংবা সামলাতে আর্জেন্টিনাকে খেলতে হবে এক কঠিন চ্যালেঞ্জিং ফুটবল। তাহলে প্রথমে আসি স্পেনের শক্তিশালী ডিফেন্সের দিকে, যেখানে স্পেনের ডিফেন্সে রয়েছে পাউ কুরবাসি, আইমেরিক লাপোর্তে, মার্ক কুকুরিয়া এবং পেদ্রো পোরো। এই চার ডিফেন্সার এবং তার পিছিয়ে রয়েছে তাদের গোলকিপার উনাই সিমন। এই ডিফেন্স এবং গোলকিপার এবারে বিশ্বকাপের শুরু থেকে এক দুর্দান্ত এবং কি সাফল্যের অর্জন গর্জন সবকিছুই দেখিয়েছে এই ডিফেন্সরা। তার কারণটা হচ্ছে, আপনারা যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু স্পেন গ্রুপ পর্ব থেকে শুরু করে এই ফাইনাল ম্যাচ অবধি তারা কিন্তু একমাত্র 7টা ম্যাচের মধ্যে বেলজিয়ামের বিপক্ষে একটা গোল হজম করেছে। তাছাড়া বাকি 6টা ম্যাচের মধ্যেও একটাও গোল হজম করতে হয়নি, উল্টো তারা গোল দিয়েছে। যেখানে তাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছিল ফ্রান্স এবং পর্তুগাল। তাছাড়াও রয়েছিল কয়েকটা শক্তিশালী দল, যেখানে আমরা ম্যাচের কিংবা বিশ্বকাপের শুরু থেকে বলছিলাম এই ফ্রান্সকে আটকাবে কে, নিশ্চিত এই ফ্রান্স এবারে বিশ্বকাপে ফাইনাল খেলবে। তবে সেই ফ্রান্সকেই স্পেনের ডিফেন্স এবং গোলরক্ষক এমবাপ্পেকে সহকারে আটকে দিয়েছে এবং তারা ফাইনালে চলে এসেছে। অর্থাৎ এই যে স্পেনের ডিফেন্সে রয়েছে পাউ কুরবাসি, সে সেন্ট্রাল ব্যাক দুর্দান্ত পজিশন ফুটবল খেলে এবং তার ট্যাকেলিং এবং বল নিয়ে খেলা করার অনেকটা ক্ষমতা রয়েছে। তারপর আইমেরিক লাপোর্তো, যে কিনা সেন্টার ব্যাক অভিজ্ঞ একজন ডিফেন্ডার এবং কুরবাসির সঙ্গে সে একটা শক্তিশালী জুটি করতে পারে এবং পেদ্রো পোরো, যে কিনা রাইট ব্যাক এমবাপ্পের মতো দ্রুত গতি প্লেয়ারকে আটকে দেয়। অর্থাৎ এই 4টা ডিফেন্স, তাদের পেছনে রয়েছে উনাই সিমন গোলকিপার, যে কিনা আসলে এমবাপ্পেকে আটকে দিয়েছিল এবং সে পর্তুগালের রোনালদোকে আটকে দিয়েছে। অর্থাৎ বলা হচ্ছে এই স্পেনের যে ডিফেন্স খুবই শক্তিশালী, তাদের ডিফেন্সটা ভাঙা অনেকটা কঠিন হয়ে পড়বে। অপরদিকে যদি আপনি আর্জেন্টিনার ডিফেন্সের দিকে যেতে চান তাহলে আপনি দেখবেন যে একমাত্র তারা গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া আর আলজেরিয়ার বিপক্ষে ছাড়া প্রতিটা ম্যাচেই এই অবধি 2টা 1টা করে গোল হজম করতে হয়েছে। অবশ্য আর্জেন্টিনা শেষ মতো কামব্যাক দিয়ে ম্যাচটা জয় করে ফেলেছে, তবে তাদের গোল হজম করতে হয়েছে। এবং অপরদিকে স্পেনের শক্তি জায়গা হচ্ছে লামিনো ইয়ামাল, যে কিনা অ্যাটাকিংয়ে খুব দুর্দান্ত এবং এই স্পেন কাউন্টার অ্যাটাক খুব দ্রুত করতে পারে। যে কোনো মুহূর্তে তারা অ্যাটাকিংয়ে চলে যায় এবং তারা খুব লম্বা লম্বা পাস দিয়ে ফুটবল খেলে। তারা খুব লম্বা লম্বা শর্ট পাস দিয়ে ফুটবল খেলার কারণে তারা অ্যাটাকিংটা খুব সুন্দরভাবে করতে পারে। অর্থাৎ বলছি, এই স্পেন কিন্তু আর্জেন্টিনার একটা বড় বিপদ হয়ে দাঁড়াবে ফাইনাল ম্যাচে। এবং আর্জেন্টিনাতে রয়েছে লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, ম্যাকলিস্টার ডিফেন্ডার এবং তাদের বিশ্ব চ্যাম্পিয়ন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। তবু কিন্তু আর্জেন্টিনাকে এই ম্যাচটা জিততে হলে কঠিন লড়াই চ্যালেঞ্জিং করতে হবে, যেখানে কোচ স্কলোনি বলেছে যে আমি যদি পারতাম তাহলে এই স্পেনের লামিনো ইয়ামালকে আটকে রাখতাম রুমের মধ্যে। তার মানে এখানে বোঝা যায় যে এই স্পেন কতটা শক্তিশালী এবং স্পেনে কিন্তু তরুণ খেলোয়াড়রা, অভিজ্ঞ খেলোয়াড়রা একসাথে মিলেমিশে আর্জেন্টিনার বিপক্ষে রুখে দাঁড়াবে এবং আর্জেন্টিনাকে হারাতে চাইবে। তবে আমি আশা করি আর্জেন্টিনা এই ম্যাচটা খুব সহজে হারবে না, তারা লড়াই করবে, তারা ম্যাচটা জিততে পারবে। যত আর্জেন্টিনা এবারে বিশ্বকাপে রানিং বিশ্ব চ্যাম্পিয়ন এবং একের পর এক দুর্দান্ত কামব্যাক দিয়ে আসছে। দর্শক, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি এবং এই আজকের ম্যাচের ফাইনালে আপনার প্রেডিকশন কি? আর্জেন্টিনা নাকি স্পেন, কোন দল বিশ্ব চ্যাম্পিয়ন হবে জানিয়ে দিন কমেন্ট বক্সে। ধন্যবাদ।